হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশ বিষয়ের মডেল সেটগুলি সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 79। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, একের দাগের রাইট 4 লাইন অফ দ্য পোয়েম ফ্লিপ ফ্লপ। তো তোমাদের এই যে ফ্লিপ ফ্লপ যে কবিতাটি রয়েছে সেটা 4 লাইন মুখস্থ লিখতে বলেছে। তো এটা তোমরা নিজেরা লিখবে। দুয়ের দাগেরগুলি দেখো এবার। রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ এখানে বাংলাগুলো দেওয়া রয়েছে, তাদের ইংরাজিগুলি লিখতে হবে। প্রথমেটা আছে প্রজাপতি। তো প্রজাপতিকে ইংরেজিতে কি বলা হয়? বাটারফ্লাই, তাই তো? তাহলে এইখানে লিখতে হবে বাটারফ্লাই। বানানটা কি? BUTTERFLY। আচ্ছা, দুইটা দেখো কি আছে? আরশোলা। আরশোলার ইংরেজি কি? ককরোচ। দেখো COCKROACH, ককরোচ। আচ্ছা, সিয়েরটা দেখো মৌমাছি। মৌমাছিকে কি বলা হয়? BE। ডিয়েরটা আছে মশা। মশাকে কি বলা হয়? মস্কুইটো। MOSQUITO, মস্কুইটো। আচ্ছা, এরপর তিনের দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস অর দিজ। দেখো দিস এবং দিজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো একটু বলে দিই যে দিস কোথায় বসে। কাছের যখন কোনো একটি জিনিসকে বোঝায় তখন দিস, কাছের একের বেশি জিনিস বোঝালে তখন হবে দিজ। তাহলে দেখো এখানে আছে ড্যাশ ইজ এ ক্যাট। তাহলে কটা জিনিস? একটা জিনিস, তাহলে এখানে দিস লিখব, THIS, দিস ইজ এ ক্যাট। এটা দেখো আর রেড বক্সেস, তখন অনেকগুলো বক্সের কথা বলা হয়েছে, তাহলে এখানে হবে দিজ, THESE, দিজ। এরপর চারের দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিকে ঠিক চিহ্ন দিতে বলেছে। ইনসেক্টস আর বিগ, হিউজ না স্মল? আচ্ছা, পতঙ্গ কেমন হয়? ছোট, তাহলে হয়ে যাবে স্মল। বিয়েরটা অল ইনসেক্টস হ্যাভ 4 না 6 না 5 লেগস? কটা করে পা থাকে বেশিরভাগ? 6টা। পাঁচের দাগে দেখো এবার কি বলেছে। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং, অর্থাৎ জেন্ডার চেঞ্জ করতে হবে। ম্যাসকুলিন আর ফেমিনাইন, মানে স্ত্রীলিঙ্গ দেওয়া থাকলে সেটা পুরুষ লিঙ্গে করতে হবে এবং পুরুষ লিঙ্গে দেওয়া থাকলে স্ত্রীলিঙ্গে করতে হবে। এটা রয়েছে সি, একে যদি আমরা জেন্ডার চেঞ্জ করি হয়ে যাবে হি। আচ্ছা, বিয়েটা দেখো লেখা আছে টাইগার, তাই তো? টাইগার থেকে আমরা চেঞ্জ করে লিখতে পারি টাইগ্রেস, TIGRES, টাইগ্রেস। সিয়েরটা দেখো লেখা আছে মাদার, এখান থেকে কী হয়ে যাবে? ফাদার, FATHER, ফাদার। আচ্ছা, ডিএটা দেখো লেখা আছে ডগ, কী হয়ে যাবে? ডগ থেকে আমরা লিখতে পারি বিচ, BITCH, বিচ। এরপর ছয়ের দাগেরগুলি দেখো। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এই দেখো বাংলায় দেওয়া রয়েছে, ইংরেজিতে লিখতে হবে। এটা বলেছে ওই হয় একটি ঝুড়ি, তাহলে এইটা যদি আমরা ইংরেজিতে লিখি কী হবে? ওই বলেছে মানে কি দূরের একটা জিনিসকে বোঝাচ্ছে। দূরের একটা জিনিস যখনই বোঝাবে তখন দ্যাট দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখব দ্যাট ইজ এ, ঝুড়ির ইংরেজি কি? বাস্কেট। তাহলে এখানে লিখে দেবো বাস্কেট, BASKET, বাস্কেট, হয়ে গেল। আচ্ছা, বিয়েটা দেখো ওইগুলি চারা গাছ। ওইগুলি বলেছে মানে কি একের বেশি জিনিস বুঝিয়েছে। আবার দূরের, দূরের যখনই একের বেশি জিনিস বোঝায় তখন লিখতে হয় দোজ দিয়ে, TOSE, দোজ। একের বেশি আছে তাহলে ইজ হবে না, আর হবে, দোজ আর। আর এই যে চারা গাছের ইংরেজি হচ্ছে প্ল্যানেটস, PLANTS, প্ল্যানেটস। দেখো একটা সেট কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 2 নম্বর সেটটি দেখব। একের দাগের ম্যাচ কলাম A উইথ কলাম B, A নম্বর কলামের সাথে B নম্বর কলামের ম্যাচিং করতে হবে।
প্রথমে মানেগুলো আগে জেনে নিই। লায়ন সিংহ, ক্যামেল উট, এলিফ্যান্ট হাতি, টাইগার বাঘ। এই দিকটা দেখো ট্রাঙ্ক মানে সুর, স্ট্রিপস মানে ডোরা কাটা দাগ, ম্যানি মানে কেশর, আর হাম্প মানে কুঁচ। এবার কার সাথে কার মিল হবে দেখো। লায়ন সিংহ, সিংহর কি থাকে? কেশর থাকে, তাহলে এই যে ম্যানি, এখানে লিখে দিচ্ছি আমি এ। বিয়ে রয়েছে ক্যামেল উট, উটের এখানে মিল হবে এই যে হাম্প মানে কুঁজ, এটা বি। সি এ দেখো এলিফ্যান্ট মানে হাতি, হাতির কি থাকে? সুর, এই যে ট্রাঙ্ক, এখানে সি। ডি এ রয়েছে টাইগার, টাইগারের গায়ে ডোরা কাটা দাগ স্ট্রিপস, এটা ডি। এরপর দুইয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই দেখো এইখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে এগুলো লিখতে হবে। কি কি আছে? সিং, সিং মানে কি? গান গাওয়া। উইংস মানে ডানা, বিক্স মানে ঠোঁট, আর নেস্ট মানে পাখির বাসা। তাহলে দেখো এবার এটা বার্ডস হ্যাভ মানে পাখিদের আছে, এখান থেকে কোনটা লিখব? ডানা থাকে তাহলে উইংস লিখব, WINGS। বিয়েটা দেখো বার্ডস ইট উইথ ড্যাশ, বাঘ পাখি কিসের সাহায্যে খায়? ঠোঁটের সাহায্যে, তাহলে এই যে বিক, BEAKS। এবার সি এটা দেখো বার্ডস লিভ ইন, পাখি কোথায় বাস করে? বাসাতে, তাহলে এই যে নেস্ট, NESTS নেস্ট। আর ডেটা দেখো সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সং, সাম বার্ডস মানে কিছু কিছু পাখি কি করতে পারে? গাইতে পারে, যে সিং সুইট সং মানে মিষ্টি গান গাইতে পারে। হলো। এরপর তিনের দাগেরগুলি দেখব কি বলেছে। ফিল ইন দ্য চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখো এখানে লেখা আছে ওয়ান মানে একটি, মেনি মানে অনেক, অর্থাৎ কোনো জিনিসকে একটা বোঝালে কি হয়? সিঙ্গুলার, এবং মেনি মানে কি? এর দিকটা হচ্ছে প্লুরাল, একের বেশি, কি হবে? দেখো বুক, একটা বুক মানে একটা বই কি বোঝাচ্ছে? যদি অনেক বইকে বোঝায় তখন কি হবে? বুকস লিখতে হবে, BOOKS। আচ্ছা এইখানে দেখো ট্রিজ, এস যোগ করা আছে মানে কি? অনেকগুলি গাছ বোঝাচ্ছে। একটা গাছকে বোঝালে শুধু ট্রি হবে, TREE। স্টোনস অনেকগুলো বোঝাচ্ছে, কিন্তু একটা যখনই হবে শুধু স্টোন, STONE। আচ্ছা এখানে দেখো টেবিল, একটা, অনেক টেবিল বোঝালে কী হবে? টেবিলস, এস যোগ হয়ে যাবে, TABLES, টেবিলস। চারের দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। এইখানেতে তোমাদের একটি কবিতা রয়েছে টেডি বিয়ারের, সেই কবিতাটি কিন্তু শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। সাম টেডি বিয়ার্স আর ড্যাশ, তোমরা নিশ্চয়ই কবিতাটি মুখস্থ করেছো। কী হবে? কিছু কিছু টেডি বিয়ার হয় ট্রেনি, TINY, ট্রেনি মানে কি? খুব ছোট্ট। আচ্ছা সাম টেডি বিয়ার্স আর ড্যাশ, কী হবে? টল, TALL মানে কি? লম্বা। সাম টেডি বিয়ার্স আর ড্যাশ অ্যান্ড রাউন্ড, কী হবে? বিগ অ্যান্ড রাউন্ড, বড় এবং গোলাকার, তাহলে এটা হয়ে যাবে বিগ, BIG, বিগ। আর লেখা আছে অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর ড্যাশ, কী হবে? স্মল, SMALL। আবার কিছু কিছু টেডি বিয়ার হয় খুবই ছোট। এরপর দেখো পাঁচের দাগেরগুলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অ্যান্ড দিজ। তো কোথায় দিস এবং কোথায় দিজ বসে আগে বলে দিই, এগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কাছের যখন একটা জিনিস বোঝাবে তখন দিস, কাছের একের বেশি জিনিস বোঝালে তখন হয়ে যাবে দিজ, THEAC। দেখো এইখানে কটা আছে বল? একটা, তাই তো, ড্যাশ ইজ এ বল, তাহলে কী লিখবো আমরা? একটা যেহেতু আছে তাহলে দিস লিখবো, কাছের একটা জিনিস, দিস ইজ এ বল, এই হয় একটি বল। আচ্ছা বিয়েটা দেখো একের বেশি রয়েছে আর 3 বলস আছে, তাহলে এখানে দিজ লিখবো, THEAC, দিজ আর 3 বলস, এই হয় 3টি বল। আচ্ছা এখানে দেখো সিয়েরটা একটাই কাপ বোঝাচ্ছে, তাই তো, ড্যাশ ইজ এ কাপ, তাহলে কী লিখবো? দিস ইজ এ কাপ, এই হয় একটি কাপ। এইখানে দেখো একের বেশি কটা আছে? 4টে, ড্যাশ আর 4 কাপস, তাহলে কী লিখবো? দিজ, THEAC, দিজ আর 4 কাপস, এই হয় 4টি কাপ। তো দেখো দুটো সেট আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।